আসসালামু আলাইকুম। কথা বলবো বিডি অটোকার নিয়ে। এই স্টকটি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেটাকে আমরা একটা মেজর ডিসিশন জোন বলতে পারি। ইন্টারেস্টিং বিষয় হলো তিনটি আলাদা অ্যানালাইসিসে আমরা কিন্তু এই একই জায়গাটাকে একটা মেজর লেভেল হিসাবে দেখতে পাচ্ছি, যেখান থেকে রিয়েকশন আসার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু সাময়িক রিজেকশন নাকি এখান থেকে বড় মুভ শুরু হবে? তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। শুরুতেই আমরা কোনো ইন্ডিকেটর ব্যবহার করব না, শুধু প্রাইস অ্যাকশন দেখব। চার্টে যদি খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু একটা ক্লিয়ার আপ ট্রেন্ড ফলো করছে, হায়ার হাই এবং হায়ার লো ক্লিন স্ট্রাকচার। তো আমরা দেখেছি যে 152-53 যে জোনটি, সেটা কিন্তু একটা মেজর লেভেল ছিল। ফাইনালি যখন এই লেভেলটিকে ব্রেক করেছে তখন আমরা একটা স্ট্রং ইম্পালসিভ মুভ দেখতে পেয়েছি। এখান থেকে মার্কেটের ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়েছে, সেলার থেকে বায়ার কন্ট্রোলে শিফট হয়েছে, আমরা যদি এভাবে বলি। এরপর যেটা হয়েছে, ডিপ রিটেস্ট না হয়ে মার্কেট শ্যালো পুলব্যাক দেয়, 168-170-এর মধ্যে হায়ার লো তৈরি করে। এটা বুলিশ কন্টিনিউশনের একটা ক্লিয়ার সাইন আমরা দেখতে পাচ্ছি। এখন স্ট্রাকচার অনুযায়ী 168-170 হচ্ছে মেজর হায়ার লো, আর 220 যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের একটা ইন্টারনাল লেভেল। 220-এর নিচে গেলে শর্ট টার্ম উইকনেস দেখা যেতে পারে, কিন্তু ওভারঅল স্ট্রাকচার কিন্তু তখন ইনট্যাক্ট থাকবে। যদি 168-170-এর এই লেভেলটা যদি ব্রেক করে, তখন কিন্তু আমরা স্ট্রাকচার ব্রেক কনসিডার করতে পারি। ঠিক আছে, এখন আস্তে আস্তে আমরা টুলসগুলোকে অ্যাপ্লাই করব এবং দেখার চেষ্টা করব যে এই যে আমরা মেজর লেভেলের কথা বলছি এবং এই যে লেভেলগুলোর কথা আমরা আলোচনায় এনেছি, সেগুলোর কনফার্মেশন আমরা কতটা পাচ্ছি। তো ভিউয়ার্স, জ্ঞানফেন কিন্তু আমাদেরকে মেজর লেভেলটা দেখাচ্ছে, যেখান থেকে এখন প্রাইস একটা সাময়িক রিজেকশন ফেস করছে 260 লেভেলটা। ঠিক আছে, এখন আমরা এক্সটেনশন লেভেল ড্র করে আমরা দেখার চেষ্টা করি। তো এক্সটেনশন টুলসও কিন্তু আমাদেরকে সেম পিকচারটাই দেখাচ্ছে। ভিউয়ার্স দেখেন, একই লেভেল থেকে আমরা কিন্তু এখানে রিজেকশন দেখতে পাচ্ছি, এখানে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, মাল্টিপল কনফার্মেশন। আবার দেখেন এই লেভেলটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব ইম্পর্টেন্ট 168 যে লেভেলটা রয়েছে। আর আমরা যে 152-53 যে লেভেলটা, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লেভেল ছিল, মাল্টিপল রিজেকশন দেখেছিলাম আমরা এই লেভেল থেকে, সেটা যখন ব্রেক হয়েছে তখনই কিন্তু আমরা এই ইম্পালসিভ মুভটা দেখেছি। আমাদের কনফার্ম করেছে এখানে একটা এন্ট্রির সিগন্যাল কিন্তু ছিল। তো আমরা পারফেক্টভাবে দেখতে পাচ্ছি লেভেলগুলো কিন্তু একদম ঠিক আছে। তো এখন আমরা আরেকটা কনফার্মেশন নিব। আমরা এখন ফিবোনাচি সার্কেলস ড্র করে দেখার চেষ্টা করব যে আমরা সেম কনফার্মেশনগুলো আসলে সেখানে পাচ্ছি কি না। তো সরাসরি সার্কেলস ড্র করে নিচ্ছি। ফিবোনাচি সার্কেলসও কিন্তু আমাদেরকে সেম পিকচারটা দেখাচ্ছে। ভিউয়ার্স দেখেন, মেজর লেভেল, হ্যাঁ, এবং আমাদের লেভেলগুলো একদম কনফার্ম করছে, একদম অ্যালাইন করছে। দেখেন, কোনাকুনি লেভেল আমাদের হরিজন্টাল লেভেল এবং সার্কেল আমাদেরকে কিন্তু সেম লেভেলগুলো আমরা পাচ্ছি এখানে, যেগুলো আমাদের মেজর লেভেল। তো এখানে দুটো সিনারিও হতে পারে। যদি এই জোন থেকে রিজেকশন আসে 260 থেকে, তাহলে কিন্তু আস্তে আস্তে সাপোর্ট লেভেলগুলোর দিকে যেতে পারে, যেমন 200, 180। অন্যদিকে যদি 260-এর উপরে যদি হোল্ড করতে পারে, স্ট্রংভাবে যদি লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে কন্টিনিউশন আমরা হয়তো দেখতে পাবো। তবে যদি 168 লেভেলকে ভেঙে ফেলে, তাহলে কিন্তু আমরা স্ট্রাকচারটা ব্রেক হয়ে গেছে, আমরা সেটাই ধরে নিব তখন। তো এখানে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে লেভেল আমাদের সম্ভাব্য জায়গা দেখায়, কিন্তু ডিসিশন দেয় প্রাইস অ্যাকশন। এই অ্যানালাইসিসটি সম্পূর্ণভাবে চার্ট স্ট্রাকচার এবং প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে করা হয়েছে। আমরা প্রিডিকশন করছি না, আমরা প্রিপারেশন নিচ্ছি। ভিউয়ার্স, তো আপনি কি মনে করছেন, এই জোন থেকে কি ব্রেক হবে নাকি রিজেকশন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চার্ট ক্যান টকের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।